কিন্তু জাহান্নাম যদি চলে আসে সেইটা আর যাবে না। জাহান্নামে একবার যে প্রবেশ করবে অনন্তকাল, মানে মানে সেটার কোনো হিসাব নাই, ওইটাই ফাইনাল। দুনিয়া কয়দিনকার, আজকে আইসো কয়দিন বাইসা থাকবা তার কোনো গ্যারান্টি নাই। তুমি আজকেই মারা যেতে পারো, কালকেও যেতে পারো, পরশুদিনও যেতে পারো, ঠিক নাই। আজকে হয়তো তুমি 1 কোটি টাকার মালিক হইলে, 2 কোটি টাকার মালিক হইলে, 1000 কোটি টাকার মালিক হইলা, আর বাদশাহ সাদ্দাতের মতো জান্নাত বানাইয়া ফেলাইলা, অথচ ঢুকতার সময় তোমাকে দিল না। কিচ্ছু করার নাই, তোমার কোনো ক্ষমতা নাই। তুমি যখন ঘুমাও, চোখ যখন বন্ধ করো, তখন তোমার সাথে কি ঘটে তাও তুমি জানো না। যখন ঘুমায় থাকো, মনে রাখো, ঘুম ছাড়া কিন্তু তুমি পারো না, তোমার ওই পর্যন্তই ক্ষমতা। না ঘুমাইলে তুমি এই বাইসেই থাকবে নিগা পাইবা না। তোমার যদি এতই ক্ষমতা, তাহলে ঘুমাও কে? না ঘুমায় বাইসে। আমি আপনাদের সামনে কোনো দল, কোনো ব্যক্তি, কোনো প্রতীক নিয়ে কথা বলতে আসিনি। আজ আমি কথা বলতে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনে কিন্তু নির্বাচন চলে এসেছে। আর এই নির্বাচন কোনো যদুমধু নির্বাচন নয়। এই নির্বাচনের আগে সবচেয়ে বেশি যেই জিনিসটা চলাফেরা করে গাড়ি ঘোড়া মানুষের চাইতে এবং বাতাসের চাইতেও বেশি দ্রুত গতিতে চলাফেরা করে, তা হচ্ছে এই যে টাকা। এটা অবশ্য ইঁদুরে কাটা টাকা, এই যে ইঁদুরে কেটে ফেলেছে, দেখতে পাচ্ছ না? কিন্তু যেটা চলাফেরা করে সেটা কিন্তু ইঁদুরে কাটা নয়। বন্ধুরা, এই টাকা তোমার কত যে আপন। এই টাকাই তোমার ঘুম কেড়ে নেয়, এই টাকাই তোমার বন্ধুত্ব নষ্ট করে দেয়, বন্ধুত্ব ভেঙে দেয়, এই টাকাই তোমার আত্মীয়তা নষ্ট করে, এই টাকাই আবার অনেকের মুখে হাসিও ফোটায়। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা কি সব সময় ভালো? না ভাই, টাকা নিজে ভালো বা খারাপ এটা কিচ্ছু না। টাকা কতটা এই ভয়ঙ্কর হতে পারে, টাকা কতটা কত রূপ, এইটা নির্ভর করে তুমি কোথায়, কেন, কিভাবে ব্যবহার করছো তার উপরে। ক্ষমতার জন্য টাকার প্রয়োজন, বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, তবে ইঁদুরে কাটা টাকা না, ভালো টাকা। ভালোবাসার জন্য টাকা লাগে, টাকা ছাড়া ভালোবাসা পাওয়া অসম্ভব। চিকিৎসার জন্য টাকা লাগে, শিক্ষার জন্যও টাকা লাগে। হ্যাঁ, টাকা খুবই দরকার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাই, তুমি কি জানো, এই টাকাই খুব সহজে তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। টাকার কারণেই মানুষ বেশি জাহান্নামে যাবে, বুঝছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দার পা ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে সে টাকা কোথা থেকে কিভাবে উপার্জন করেছে আর কোথায় সেটা খরচ করেছে। আমি আবারও বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দার পা কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞেস না করা হবে সে কোথায় থেকে এই টাকা উপার্জন করেছে এবং কোথায় সেটা খরচ করেছে। ভাইরে, সামনে নির্বাচন, আর এই নির্বাচনে কেউ রাতারাতি কোটিপতি হয়ে যাবে। একদিন আগেও যাদের কিছুই ছিল না, আজ তারা গাড়ি বাড়ি নারী সব কিছুই পেয়ে যাবে। কিন্তু দুঃখের কথা কি জানো, অনেক মানুষ জানবেও না এই টাকা কোথায় থেকে কিভাবে আসতেছে, উড়ে উড়ে আসতেছে, কারো পকেটে ঢুকে পড়তেছে, কেউ কিছুই টের পাবে না। সামনের নির্বাচন কোনো চদুমধু নির্বাচন না, এরকম ছেঁড়া টাকার নির্বাচন না, চকচকা চকচকা কসকচা টাকা, ডলার ডলার ঢুকবে, বুঝছ? এই টাকা কিভাবে সে পেল, কোথা থেকে আসলো, কার অধিকার নষ্ট হলো, দেশের ভবিষ্যৎ কারা তেজ মেরা দিল, দেশটাকে কারা বিক্রি করে দিল, কার কার ক্ষতি হইল, সারা দেশের ক্ষতি হলো, দুনিয়ার সকল মানুষের ক্ষতি হলো। এই টাকা দিয়া বেইমানি করলো, 5,000, 10,000, 2,000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি টাকার জন্য তুমি বিক্রি হয়ে গেলা। যেটা তোমার করা দরকার সেটা না কইরা এই টাকার বিনিময়ে নগদ টাকা হাতে পাইয়া তুমি ইমান বিক্রি করে দিলা, এইটা ঠিক না। সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানো, এই যে এই টাকায় দেখো ইঁদুরে কাইটা ফেলাইছে। তুমি মানুষকে ধোকা দিতে পারো, ভোটারকে মিথ্যা আশা দেখাইতে পারো, ফাঁকি দিতে পারো, মানুষকে ভুল বোঝাতে পারো, কাগজে কলমে হিসাব মিলাইয়া দিতে পারো, কিন্তু
আল্লাহকে ফাঁকি দেওয়া চলবে না। তোমার মনের ভিতর কোন ধরনের শয়তানি লুকাই আছে এইটা উপরে বসে থেকে তিনি সব দেখেন। তুমি গোপনে যা কিছুই করো সব তিনি লেখা রাখেন। একদিন এই টাকার হিসাব করায় গন্ডায় কিন্তু নিব। সাবধান। এই টাকা হয়তো তোমাকে ক্ষমতা দেবে, সম্মান দেবে, পাওয়ার দেবে, শক্তি দেবে, কিন্তু যদি এই টাকার মধ্যে হারাম মিশানো থাকে না, তাহলে এই টাকাই তোমাকে জাহান্নামে ঢুকাইয়াও দেবে। জাহান্নাম চেনো? নাম শুনছো? জাহান্নাম কারে কয়? দেখো নাই, কিন্তু দেখবা। যদি অবৈধভাবে মানে অবৈধভাবে যদি এইটা তুমি গ্রহণ করো তাহলে, আর অবৈধভাবে যদি খরচ করো তাহলে তুমি দেখবা। বুঝছো? কুরআনে আল্লাহ পাক বলেছেন, সেদিন তোমাদের জিহ্বা, হাত, পা সবকিছুই সাক্ষী দেবে তোমরা কি করতে। ভাই ও বোনেরা, নির্বাচন আসবে যাবে, বছর আসবে যাবে, মানুষ আসবে। মুঠো টাকার জন্য অনন্ত জাহান্নাম কিনতে চাও? হ্যাঁ, আসুন আমরা টাকার গোলাম না হই, টাকার কাছে নিজের ঈমানকে বিক্রি করে না দেই। আমরা আল্লাহর বান্দা। আসুন ভয় করি মানুষের না, ভয় করি সেই রবকে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি 1000 কোটি টাকা দিয়াও 1 সেকেন্ড হায়াত বৃদ্ধি করতে পারবে না তার কাছে। ওইখানে টাকার কোনো ক্ষমতা চলে না, ওইখানে ঘুষ চলে না। কাজেই সামনে নির্বাচন, সবাই সাবধান, অবৈধ টাকা নিও না, অবৈধ লেনদেন থেকে বিরত থাইকো। নাইলে যে ইঁদুরে দেখছাও, ইঁদুরে টাকা খাইতে ফেলাইছে, ওইখানে ইঁদুরে কাটবো না, ডাইরেক্ট নষ্ট হয়ে যাইব। কলিজার বন্ধুরা, আল্লাহ আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করুন, অবৈধ টাকা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আসুন আমরা এই সামনের আগামী নির্বাচনে এই অবৈধ যারা লেনদেন করে, অবৈধ ঘুষ থেকে, টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি না করে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামের আল্লাহ পাক যেভাবে আমাদেরকে চলতে বলেছেন ঠিক সেইভাবে চলতে না পারলে চেষ্টা করিয়া দেখো। কিন্তু এই যে অবৈধ লেনদেন, এক মুখে 2 রকম কথা, এইদিকে ভোট দিবা, ওইদিকে ঘুষ খায়া তুমি পোল্টি মারবা, এই কাজগুলা থেকে বিরত থাকো। ধন্যবাদ। যদি ভিডিওটা তোমার ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে সারা বাংলার মানুষকে জানাইয়া দিও, নইলে কিন্তু তোমার টাকায় যে ইঁদুরে খাইতে। ধন্যবাদ। কলিজার বন্ধুরা, সবাই ভালো থাকো।